মাদকে যাওয়া আসার যে বিষয়টা সেটি অনেক বেশি এই এলাকায়। তো সেই দিক থেকে আমরা মনে করি যে মাদক যদি নিয়ন্ত্রণ করতে হয় সেটি শুধুমাত্র মানে আইন প্রয়োগ করেই একমাত্র সেটি বন্ধ করা যাবে না। সেটার জন্য সামাজিক সচেতনতা দরকার এবং একটা সামাজিক মুভমেন্ট মাদকের বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সেটি গড়ে তুলতে হবে। তো তার অংশ হিসেবে জেলা পুলিশ চমৎকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে। আজকেও আমরা দেখলাম যে স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে, শিক্ষকদের নিয়ে, তারপরে কুমিল্লা শহরের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা মাদক এবং উগ্রবাদ বিরোধী যে মানে বিভিন্ন অংশীজন বা স্টেক হোল্ডার্সদের ভূমিকা সেই শীর্ষক একটা আলোচনা হলো দুপুর পর্যন্ত এবং একটা কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মানে সহায়তায় একটা এখানে কুমিল্লার একটা বিখ্যাত নাট্যদল তারা একটা ছোট নাটকও করেছে যেটি মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলবে। তো সেটি এই অঞ্চলে আরও বেশি বেশি প্রচারের মাধ্যমে এবং জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে, বিট পুলিশিংয়ের মাধ্যমে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেটি করার পাশাপাশি জেলা পুলিশের যে এই মাদক বিরোধী অভিযান সেটি জোরদার করা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যে অভিযান সেটি আরও জোরদার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে এবং এটি অব্যাহত থাকবে। পীরবাজার চেকপোস্ট এটি আসলে একটা গুরুত্বপূর্ণ চেকপোস্ট কুমিল্লার ভিতরে আমি বলবো, কারণ এটি দিয়ে এই চেকপোস্টকে মাধ্যমেই প্রতিদিন গড়ে 2 শতাধিক মানুষ, নারী পুরুষ দুই দেশেরই যাতায়াত করেন এবং এখানে আমরা জানি যে ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবেই দুই পক্ষের ভিতরে আত্মীয়তা আছে, তারপর ব্যবসা বাণিজ্য। সেই কারণেই এই সীমান্ত যেটা অর্থাৎ এই যে ইমিগ্রেশন চেকপোস্ট এটি গুরুত্বপূর্ণ এবং ইমিগ্রেশন চেকপোস্ট গুরুত্বপূর্ণ আরও বিশেষ করে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথেও আসলে জড়িত। তো সেই দিক থেকে এই ইমিগ্রেশনে মানুষ আমরা দুই দিক থেকেই যদি দেখি, এদিক থেকে যারা ভারতে গমন করেন তারাও দূর দূরান্ত থেকে আসেন, এসে এখানে ইমিগ্রেশন পার হয়ে তারপর তাদের হেঁটে ব্যাগ নিয়ে যেতে হয়। তো সেই ফলে এখানে এসে যাতে মানুষ একটু বসতে পারে, একটু মানে অন্তত একটু হলেও স্বস্তির জায়গাটা তৈরি করা, পাশাপাশি এই ইমিগ্রেশন সম্ভব দ্রুততম সময়ের ভিতরে শেষ করে দিয়ে তাদেরকে যাদের সাপোর্ট দরকার তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে কিছু সুবিধাও দেওয়া হয়েছে, যেখানে এই যে সিএনজি চালিত একটা বাগি টাইপের যেটি এটা টোল ফ্রি, এটা বিনামূল্যেই এখান থেকে যাদের প্রয়োজন অর্থাৎ বয়স্ক কিংবা নারী কিংবা শিশু হলে তাদেরকে অন্তত চেকপোস্ট পর্যন্ত এগিয়ে দেওয়া এই কাজটি। আবার একইভাবে যদি ওই দিক থেকেও আসার সময় ওই রকম কেউ অক্ষম কিংবা শারীরিকভাবে একটু অক্ষম হন তাকেও এগিয়ে আনার কাজটা এটি করবে। বিশেষ করে আমরা এখানে ইমিগ্রেশনের যে সার্ভিস সেটাকে যথাসম্ভব দ্রুততার সাথে এবং মানে ভালোভাবে সম্পন্ন করার জন্য এখানে যে ফ্যাসিলিটিস সেটি তৈরি করা হয়েছে সেটা আর একটু মানে বাড়ানো হয়েছে।